দেখতে দেখতে আমাদের বাড়ির কালী পুজো চলে আসলো। এই কালী পুজোর দিনের জন্য প্রায় ৩৬৫ দিন আমাদের বাড়ির সকল সদস্যরা আমরা ওয়েট করে থাকি। কারণ রীতিমতো বলতে গেলে আমাদের বাড়ির কালী পুজো একটি ছোটোখাটো বিয়েবাড়ির থেকে কিছু অংশে কম না। তাই ভেবেছি এবার বাইরের থেকে, কলকাতা থেকে অনেক আত্মীয় স্বজন আসবে, এবার প্রচণ্ড মজা হবে। সেই প্রত্যেকটি মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব, তাই জন্য এই ব্লগটা করা। আমরা যেহেতু আমাদের বাড়ির কালী পুজো সোমবার, আজকে হলো শনিবার, সেই উপলক্ষেই বলতে গেলে তোড়জোড় অনেক শুরু হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ বাসন কোসন মাজা ঘষা সব রেডি, এবং ছোটোখাটো যে সমস্ত বাসনের আয়োজনগুলো রয়েছে, তো সেই সমস্ত দেখতেই পাচ্ছ। আমার বোন রয়েছে, পাশে রয়েছে আমাদের বাড়ির আরেকজন সদস্য চিকু। প্রত্যেকেই পুরো এক্সাইটেড থাকি আমরা এই পুজোর কটা দিন। খুবই আনন্দ হয়, সেই আনন্দই তোমাদের সাথে শেয়ার করে নেব এবছর। প্রত্যেক বছর এই ডিসেম্বরের 16 তারিখে আমাদের বাড়ির পুজো হয়। তো দেখতে পাচ্ছ বোন হচ্ছে মানে ছোট যে কলা গাছ রয়েছে সেই কলা গাছ সেটিংয়ে কাজে ব্যস্ত। পাশাপাশি মা এখানে নারকেলের নাড়ু যেহেতু করতে হয় প্রত্যেক বাড়ির কালী পুজোতে, আমি জানি নাড়ু কম বেশি হয়, তো আমরা চেষ্টা করি সবটাই নিজের হাতে তৈরি করে দিতে। দেখতে পাচ্ছ যে নারকেলের নাড়ু, যেটা আমার প্রচণ্ড ফেভারেট, সেই নাড়ু হচ্ছে মায়ের প্রসাদের জন্য। আর ধীরে ধীরে তোমাদেরকে এটাও দেখাবো যে মানে ছোট্টখাটো যে সমস্ত বিষয়বস্তুগুলো আমরা করি এবং ছোটোখাটো যে মজাগুলো হয় সেগুলোও তোমাদের সাথে তুলে ধরবো। কারণ যাদের বাড়িতে বাৎসরিক কালী পুজো হয় তারা জানে যে বাড়ির কালী পুজোর একটা এক্সাইটেড, বাট মানে একটা হয় না যে যে কোনো বাড়ির পুজোই হোক না কেন, বাৎসরিক পুজোতে একটা আলাদাই এক্সাইটমেন্ট থাকে। তো আমিও লেগে পড়েছি মায়ের সাথে, কারণ কাজগুলো অনেকগুলোই থাকে। মায়ের হাতে হাতে কাজ না করলে পরে আবার অসুবিধা হয়, মায়ের বয়স হচ্ছে। তো দেখতে পাচ্ছ নারকেলের নাড়ুগুলো কত সুন্দর হয়েছে। এখানে আমরা এখনও যেটা মনে হচ্ছে যে গুড়ের নাড়ু এখন হবে, তো গুড় সেইভাবে পাক দেওয়া হচ্ছে। আর মা কী সব গল্প করে যাচ্ছে আমার সাথে যে হ্যাঁ তুই শেখ শিখে রাখতে হবে, এই সমস্ত যেটা হয় বেসিক্যালি মাদের। তো তিলের নাড়ু করার জন্য প্রিপারেশন নিচ্ছে। তো তার সাথে সাথে মা নাড়ু বানিয়ে রাখছে, আর আমি সেটাকে পাক দিয়ে মা রাখছি, এবং আমি সেটাকে গোল শেপে দিচ্ছি, যেটা আমি পারি করতে। ততটুকুই আমি যতটা হেল্প করা যায় আর বলতে কি। তো এই ফাঁকেই মায়ের সাথে গল্প হচ্ছে, বিভিন্ন ধরনের এদিক ওদিককার গল্প, কে কী করলো না করলো সমস্ত, যেটা হয় আর কি। বেসিক্যালি যারা মেয়েরা সেটা আমরা জানি যে মায়েদের সাথে এই কাজের ফাঁকে অনেক গল্প হয়ে যায়। গুড়ের নাড়ু হচ্ছে যে এই নাড়ুটা হলে পরে আজকের মতো পুজোর কাজ ইতি, কারণ কালকে অনেক গেস্টরা আসবে সকালবেলায়। আমিও একটু হেল্প করে দিচ্ছি মায়ের, কারণ খুন্তি নাড়াতে নাড়াতে অনেকটাই ব্যথা হয়ে যায় হাত, তো আমিও হেল্প করে দিচ্ছি। কালকে অনেক গেস্টরাই আসবে। আমি চেষ্টা করব প্রতিদিনই ভ্লগ দেওয়ার জন্য, যে কারণ এই ভ্লগ ব্যাপারটা দেখতে যতটা ভালো লাগে, আমার জাস্ট করার ইচ্ছে ছিল, ভাবলাম যে পুজো থেকে শুরু করি। প্রতিদিন ব্লগ দিতে পারবো না, কারণ নিজের কাজেই আমি ব্যস্ত থাকি, কিন্তু চেষ্টা করব যখনই ব্লগ করার তোমাদের সাথে শেয়ার করার। কারণ এবছর কালী পুজোটা বলতে গেলে অনেক বড় সড়ো করেই প্রত্যেক বছরই হয়, বাট এই বছর লোকজনের সংখ্যাটা অনেকটাই বেশি, প্রায় আমাদের প্রত্যেকজন রিলেটিভস কলকাতা থেকেই। তো আজকের জন্য এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।